বিসমিল্লাহির রহমানির রহিম। বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে নবম দশম মানবিক শাখার শিক্ষার্থীদের স্বাগতম। আমরা আজকে আলোচনা করব ভূগোল ও পরিবেশের বাংলাদেশের ভৌগোলিক বিবরণ নিয়ে। সেজন্য আমরা একটা মানচিত্র, বাংলাদেশের মানচিত্র তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমাদের বইতে একটা মানচিত্র, অনেকগুলো মানচিত্র আছে, তো আমরা বোঝার সুবিধার্থে এই মানচিত্র, একটা ছোট মানচিত্র উপস্থাপন করলাম। আমরা আজকে বাংলাদেশের ভৌগোলিক সম্পর্কে জানব। ভৌগোলিক এই মানচিত্র হিসেবে আমাদের বাংলাদেশ স্বাধীন হয় 1971। সবাই জানে, বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ জানে, যারা ক্লাস 1 থেকে উপরে যত ক্লাস আছে সবগুলাতেই বাংলাদেশের স্বাধীনতা জানে। আয়তনও জানে, 1,47,570 বর্গ কিলোমিটার। এটাও সবার জানা। আমরা যদি কাউকে প্রশ্ন করি বাংলাদেশের আয়তন কত, সবাই এক কথা বলবে 1,47,570 বর্গ কিলোমিটার। কেউ কিন্তু এতে দ্বিমত করবে না। তবে এর বাইরে একটা জিনিস জানার আছে, দশ 1041.25 একর ভূমি। এই যে 10,41.25 একর ভূমি, এই ভূমি কি? এই ভূমিটা হলো 2015 সালের 31শে জুলাই ছিটমহল বিনিময় করার পরে আমাদের বাংলাদেশ অংশে যুক্ত হয় 10,041.05 একর ভূমি। তাহলে এটা আমরা কোথায় থেকে পাই? ছিটমহল থেকে। সেটা হলো তারিখ হলো 31শে জুলাই, 31 জুলাই 2015। এরপরে আমাদের জলসীমা 350 নটিক্যাল মাইল। এর মাঝে 200 নটিক্যাল মাইল আমাদের সমুদ্র বিজয় হয়। এই যে সমুদ্র বিজয় হয় 14 ডিসেম্বর 2009, সমুদ্র বিজয়। সেটা আমাদের হয় কয় তারিখে? 2009 তারিখে আমাদের মামলা হয়, সমুদ্র বিজয় হয়। 200 নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল সমান 1.852 কিলোমিটার। এটা কোথা থেকে হয়? জার্মানিতে আন্তর্জাতিক সমুদ্র আদালত আছে এবং নেদারল্যান্ডে আছে। তো নেদারল্যান্ডের নাম হলো হেগে, জার্মানির আদালতের নাম হলো হামবুর্গে। 2009 সালে 14 ডিসেম্বর হামবুর্গে জার্মানিতে মায়ানমারের বিরুদ্ধে আমাদের নালিশ হয় এবং নেদারল্যান্ডের আদালতে হেগে ভারতের বিরুদ্ধে আমাদের কি হয়? সমুদ্র সীমা নিয়ে নালিশ হয়। সেটা নিষ্পত্তিতে আমরা 200 নটিক্যাল মাইল সমুদ্র সীমায় এই যে এদিকে পাই 200। তাহলে এবার দেখো আমাদের এই যে বাংলাদেশ,
এই বাংলাদেশের এই যে সীমানা রেখা, এই সীমানা রেখা দুইটি দেশের সাথে যুক্ত আছে। এই দুটি দেশ, একটি হলো ভারত, আরেকটি হইল মায়ানমার। তাহলে কয়টি দেশ? বাংলাদেশের দুইটি দেশের সাথে সীমানা, একটি হলো ভারত, দ্বিতীয়টি হইল মায়ানমার। ভারতের সাথে সীমানা ৩৭১৫, ২৮০। বাকিটা হলো সমুদ্রের সাথে ৭০০, সমুদ্র ৭১৬ এই সমুদ্রের সাথে। তাহলে ভারতের সাথে হলো ৩৭১৫, ২৮০। এই ২৮০ হলো এইটা ২৮০। আর এখান থেকে এই পুরোটা এখান পর্যন্ত হলো এইটা। আর সমুদ্র এই অংশটা হলো সমুদ্র ৭০০। তাহলে ৪০০০ কত হয়? মোট ৪৭১১। মোট ৪৭১১ রেখা, দেশ দুইটি। তাহলে বাংলাদেশের উত্তরে হলো মেঘালয়। এইখানে ভারতের একটা জেলা মেঘালয়। এখানে হলো রাজ্য পশ্চিমবঙ্গ, যেটাকে আমরা কলকাতা বলি, কলকাতা। এখানে আছে আসাম, ত্রিপুরা, আসাম এবং ত্রিপুরা। বাংলাদেশের মধ্যবর্তী দিয়া একটা রেখা অতিক্রম করে, এই রেখার নাম হলো কর্কট রেখা। তাহলে বাংলাদেশে যে দাগিমা রেখা আছে সেটা হলো ৮৮°০ দাগিমা রেখা। সেটা হলো ৮৮.০১ থেকে ৯২°। এটা হলো দাগিমা। কারণ সময় নির্ণয় করা, আমরা জানি সময় নির্ণয় করার জন্য দাগিমা রেখা প্রয়োজন। দাগিমা ছাড়া সময় নির্ণয় করা হয় না। এক দাগিমা সমান ৪ মিনিট। পৃথিবীতে মোট ৩৬০° ৩৬০ দাগিমা, সেই হিসাবে মিনিট। তাহলে বাংলাদেশে নদীর আয়তন, তাহলে বাংলাদেশে কিসের আয়তন? নদীর আয়তন ৯৪৫০ হলো নদী। নদীর আয়তন ৯৪৫০ নদী। এটা হলো। আর আছে বন। বন আছে ২১,৬৫৭। সবগুলো হলো বর্গ কিমি। বর্গ কিলোমিটার। এটা হলো বন। তবে একটি দেশে বন থাকার প্রয়োজন ২৫% বা ২৫ ভাগ। মোট ভূমির ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কত? ২৫% থাকা প্রয়োজন। কিন্তু আমাদের আছে ২১,০০০, বা প্রায় ১৭% পড়ে আমাদের
তাহলে এটা হলো বাংলাদেশে নদীর আয়তন ৯,৪০০, কারণ বাংলাদেশের নদীমাতৃক দেশ, বদ্বীপও বলা হয় বাংলাদেশকে। আবার বন আছে, এই যে সুন্দরবন, এখানে সুন্দরবন আছে, এই বনাঞ্চল, এখানে বন আছে, সিলেটে বন আছে, ময়মনসিংহে বন আছে, লালমাইতে বন আছে, গাজীপুরে আছে, আমাদের বাংলাদেশের প্রায় অনেক জায়গাতেই ছোট বড় বন আছে। তবে এই দিকে হলো পাহাড়িয়া বন। বাংলাদেশের 3টি জেলা আছে পার্বত্য জেলা। পার্বত্য জেলাগুলো হলো খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন। তাহলে আজ আমরা যেগুলো জানলাম, আগামী ক্লাসে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। সকলকে আজকের মতো এখানেই ধন্যবাদ।